খেতে তো দারুণ হবে আমি জানি, এরকম সবজি দিয়ে, ঘি দিয়ে, কাজু কিশমিশ দিয়ে। হাই হ্যালো গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। শুরু করলাম আজকের ব্লগটা এখান থেকে। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালোই আছি। ঘুম একদম হয়নি, কারণ খুব সকাল সকাল উঠেছি। আসলে ঘুমোতে ঘুমোতে সে অনেকটাই রাত হয়েছে। তারপর এত সকালে উঠে হসপিটাল গেলাম, হসপিটালে কাজকর্ম করে একবার ঘরের কাজ করে গেলাম, এসে আবার কাজ করলাম এতক্ষণ, কারণ লক্ষ্মী আসবে না আজকে। সব কাজ হয়ে গেছে, এখন খালি ঠাকুরের থালা বাসন ধোবো, স্নান পুজো, খাওয়া দাওয়া, ব্যাস। তারপর দুপুরবেলা আজকে রেস্ট করতেই হবে, কারণ চোখগুলো পুরো টানছে। ঠান্ডা খুব এনজয় করছি, তোমরা কেমন এনজয় করছো জানিও। বাই, পরে আসবো। ক্যান্ডিকে দেখো, এতদিন পর বার করলাম, এবার সব গাছ ফাছ নষ্ট করবে। না বার করলেও হয় না বাগানে, আর বাগানে এসেও এত নষ্ট করে না গাছগুলো, কি জোরে দৌড়াচ্ছে, বাপরে বাপ। মেয়েটা একেবারে মানে দেখো দেখো দেখো, পেছনে যত কুকুর যাবে এখন চেঁচাবে, আর সব গাছগুলো ছিঁড়বে। দেখো দেখো দেখো, দেখছো? গাছ নষ্ট করবি না। ওকে আমার ভয় লাগে রীতিমতো, ফেলে দেবে কখন না আমাকে ধাক্কা মেরে। একদিন ফেলেছে। পুজো কমপ্লিট করলাম। এই কদিন তো দেখাতে পারিনি, দেখানো হয়নি, কারণ ক্যান্ডি ভিডিও দেই তো, সেই জন্য। এই যে মা এসছে আজকে, ভেতরে ঢুকেছে। কতবার যে নেয় ক্যান্ডু, ক্যান্ডু বসো, সিট সিট। ও বাবা, কত কথা শুনছে আজকে। প্রসাদ খেতে এসেছে। সেখান করবে না কি একটু? সেখান দাও, সেখান দাও, দাও। ওরে আমার মেয়ে রে, ওই হাত ওই হাত। ওরে গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল। দেখি মুখটা দেখি। ওরে বাপরে, শুয়েই পড়ছে। আমি তো স্লিপ বলিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি খুব ভালো মেয়ে। হ্যাঁ জানো তো, সবাই বুঝে গেছে ফেসবুকে, ইউটিউবে, তুমি যে এত শান্ত আর ভালো মেয়ে। আমি মার্কেট থেকে চলে আসলাম। দেখো এগুলো এত কিছু নিয়ে এসছি, আমি হাঁপিয়ে গেছি ও পুরো। এখানে 1 কিলো পালং শাক রয়েছে, জলটা শোকাতে হবে, তা না তো না নষ্ট হয়ে যাবে। 1 কিলো পালং শাক তো একদিনই রান্না করব না ওদের জন্য। এখানে রয়েছে 1/2 কিলো মটর, 2 কিলো গাজর, এই যে দেশি গাজর এগুলো। আর এখানে না ফুল রয়েছে, গাঁদা ফুল, জাসিরা নিয়ে এসেছিল। তিলের নাড়ু, এই যে ছড়িয়ে দিলাম। এখানে বিনস রয়েছে, সব ওদের সবজি নিয়ে এসেছি খুব বেশি করে। শিম রয়েছে, নরলোক শিম, এগুলো মাছে খুব ভালো লাগে খেতে। 2টো বেগুন, কারণ বেগুন রয়েছে। পেঁপে, এখানে কাঁচা লঙ্কা 250 নিয়ে এসেছি, আমার কাঁচা লঙ্কা খুব বেশি লাগে। এখানে রয়েছে 1/2 কিলো টমেটো, আদা, টমেটো বাড়িতে রয়েছে আরও 4টে। 2টো ফুলকপি, ফুলকপির এত দাম গো, এইটুকু কপিটার দাম 30 টাকা, বলো কি বলবে। ধনে পাতা। এই হচ্ছে এদিকের সবজি বাজার। এখানে রয়েছে 1.5 কিলো মাটন, এটা রেওয়াজি মাটন, আমি রেওয়াজি খাই সব সময়, যেটা খাওয়া বারণ। আর এখানে রয়েছে 1 কিলো মাছ, রুই মাছ, ঠিক আছে। এই হলো আমার আজকের সানডের বাজার, দেখিয়ে দিলাম। আর দেখো ক্যান্ডিকে দেখো, দেখো কি করছে ক্যান্ডি, পুরো গন্ধ ফন্ধ শুকে গেল, তাকিয়ে আছে আমার দিকে, আবার বদমাশি করছিল এতক্ষণ। তোমার জন্য কি এনেছি, এত সবজি এনেছি মা, এত সবজি তুমি খাবে? তোমার জন্য এনেছি মা, তুমি খাবে, তোমার শরীরটা ভালো থাকবে বলে। ওরে আমার মাটা রে, সোনা মা, আমার বেবি, আমার বেবি, আমার বেবি। এখানে আসো, এখানে এখানে, সিট সিট, গুড গার্ল। দেখো দেখো, আমি ধনে পাতা এভাবে রাখি। এই যে দেখো, স্টিলের গ্লাসে জল নিয়েছি, আর গোড়াটা কেটে ফেলে দিলাম। এটা 7-8 দিন আরামসে ফ্রিজে থাকবে, গন্ধটাও খুব ভালো থাকবে। কেন করলি, কেন করলি, হ্যাঁ? নটি গার্ল কোথাকারে, আবার
কেকটা কেন খেয়ে নিলি? তুই প্লেট থেকে তুলে কেকটা কেন খেলি বল? হ্যাঁ, আজি মেয়ে কোথাকারে? ক্যান্ডি ফ্রুটস খাওয়ার টাইম হয়ে গেছে, গাজর খেলি, আজকে ওকে কলা দিচ্ছি। মেয়ে মারতে আদরে বন্ধুরা, আমি এখানে সবজি দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাচ্ছি। এখানে দেখো মটরশুঁটি ছুলে নিয়েছি, গোটা কাঁচা লঙ্কা 7-8টা, কাজু কিশমিশ, আদা, গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছি। সব সবজি রয়েছে, ফুলকপি, শিম, গাজর, টমেটো, অল্প কিছুটা সবজি দিয়েছি, চিকেন, ডিম আর টমেটো রয়েছে এর মধ্যে। ক্যান্ডি জিমির ভাত করব রাতে। পালং শাক রয়েছে, বিনস রয়েছে, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এত ঠান্ডা পড়েছে এখানে, 13 ডিগ্রি 12 ডিগ্রি চলছে। কালকে রাতে 11টা থেকে 13 ডিগ্রিতে নেমে গেছে ঠান্ডাটা। যাই হোক, আমি তো ভীষণ হ্যাপি ঠান্ডায়। এবং গরম খিচুড়ি, মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা দুর্দান্ত লাগবে খেতে। ডাল সিদ্ধ হয়ে গেছে, চালও প্রায় হয়েই এসছে, সবজি আমার কষানো হয়ে গেছে। এবার সবজিটা ওর মধ্যে দিয়ে দেব। বেগুন আর মাছটা নুন হলুদ দিয়ে মেখে রাখলাম, খাবার আগে একদম গরম গরম ভাজবো। সবজি একদম কষে গেছে, সব মশলা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। ভাজি মশলা দিয়েছি একটু, আর ধনে জিরে গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আজকে রান্না করে নিলাম, কারণ কালকে সকালবেলা একদম সকাল সকাল আমি হসপিটাল যাব, কিছু টেস্ট আছে আমার। কালকে আমি সারাদিনই প্রায় সকালটা হসপিটালেই কেটে যাবে, রান্না করার টাইম পাবো না। সেই জন্য আজকের এবং কালকের খিচুড়িটা আমি বানিয়ে নিলাম। কালকে নিরামিষই খাবো, সংক্রান্তির দিন, মাছ মাংস কিছুই খাবো না। আমি কাজু কিশমিশটাও কিন্তু ভেজে সবজির সাথে দিয়ে দিয়েছি একবারে। এই এখনই হয়ে যাবে, ঘি গরম মশলা দিয়ে বন্ধ করে রাখবো। গ্রিন টি আমার হয়ে গেল। 1 কিলো দুধ একটু জাল দিয়ে রেখে দিই, একটু পায়েস বানানোর ইচ্ছে আছে। আরেকটা জিনিস দেখো, আমি এখানে খিচুড়ি বানাবো, এই সব কাটাকাটি রেডি করলাম সব কিছু। ও কন্টিনিউ 1 ঘন্টা হলো আমাকে কোম্পানি দিয়ে যাচ্ছে। ও খুব অপরাধ বোধে ভুগছে, কারণ কেকটা আমার প্লেট থেকে তুলে খেয়ে নিয়েছে। কেকটা আমি অনেকটাই খেয়েছিলাম, 1.5 খানা কেক খেয়েছিলাম, আর বাকি হাফটা ও খেয়ে নিয়েছে। এখন ভয় লাগছে পটি কিরকম করবে। আর খাওয়ার পরে বকা খেয়েছে তো, বকি ঠকি না, ও চুপ করে বসে আছে। সোনা মাটা আমার। না না না, বকু করবো না, তুমি তো বোঝো না। না, তুমি তো একেবারে ইনোসেন্ট, একেবারে ইনোসেন্ট। তুমি কিছুই বোঝো না, সেই জন্য আমার সাথে সাথে এখানে বসে আছে। সাথে 4টে কাজু বাদাম খেলো। গাজর আর দেইনি, কারণ ও যখন কলা খেলো না, আমি সবজি কাটছিলাম, ও তখন গাজরও খেলো কচকচ করে। এত মিষ্টি গাজরটা। আজকে খিচুড়িটা না বেশি ঘন করব না, একটু পাতলা রাখবো, কারণ আগের দিনের মতো একদম মানে ওই ঝুড়ো ঝুড়ো টাইপের করবো না। আজকে একটু পাতলা থাকবে, আর এই তো টেনেই নেবে, যা থাকবে ঠিক আছে। অনেকখানি হয়েছে, এখান থেকে দুজনকে দেওয়ার আছে, তারা খুব ভালোবাসে খিচুড়ি। হয়ে গেছে আমার খিচুড়ি। এবার ঘিটা দিয়ে দিলাম। আমি ঘি অনেকখানি দিয়েছিলাম ডালটা যখন ভেজেছিলাম, আর দেবো না ঘি। এই খেয়ে খেয়েই তো আমার বডি ওয়েট বাড়ছে জানো, 4 কিলো আরও বেড়েছে। 3 কিলো কমেছিল, 4 কিলো বেড়েছে। কি করব বলো, মুখটাই তো আমি সামলাতে পারি না। না, মুখ সামলানো যায় না। আবার মানে একটু তরিজুত করে তেলে ঝালে বেশি করে না হলে ভালোই লাগে না। এতটা মাটন এনেছি না, ডাক্তার যদি শোনে আমি এইভাবে মাটন খাচ্ছি। শাহি গরম মশলা দিয়ে দিলাম, দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে গো, খেতে তো দারুণ হবে আমি জানি। এরকম সবজি দিয়ে, ঘি দিয়ে, কাজু কিশমিশ দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি, ও শীতকালে জাস্ট ফাটাফাটি লাগে। সাথে মাছ ভাজা যদি থাকে, বা কষা, আমি তো চিকেন খাই না, কষা মাটন যদি থাকে। আর খাচ্ছে এই যে মা আমার। এরে বাবা, কত তাড়াতাড়ি খাবে ও, খেয়েই দাদার কাছ থেকে ছেনাছিনে করবে, টেনে নিয়ে সরিয়ে খেয়ে নেবে। এত দুষ্টু, সত্যি বলছি, আমি ল্যাবরেটর দেখিনি গো। খিচুড়ি তো কমপ্লিট, দেখো জাস্ট ওয়াও। এই যে মাছ ভাজা, বেগুন ভাজা, খিচুড়ি নিয়ে বসে গেছি। আমি খেতেও শুরু করেছিলাম, তারপরে ভাবলাম আমি তোমাদের সাথে শেয়ারও করলাম না, আর ব্লগ এন্ড করিনি। চলে এসছে, যা খাবো সাথে এসে মুখ থেকে টপ 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 করে জল পড়ে জানো। আবার হাত ধুয়ে আসলাম, ব্লগটা এন্ড করবো। খিচুড়িটা সত্যি ভালো হয়েছে, গরম গরম খিচুড়ি খাবো। বিগ বস দেখতে দেখতে ভুলেই গেছিলাম, শেয়ার করব আর ব্লগ এন্ড করব। চলো আজকে এখানেই শেষ করছি, আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য
ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।